চুল রুক্ষ, ফ্রিজি, স্প্লিট এন্ডে ভরা, যতই তেল লাগান কিছুতেই কাজ হচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন 5টি হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলি ব্যবহার করলে আপনার চুল কেবল মসৃণ হবে না, হবে একেবারে নরম, উজ্জ্বল ও জীবন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো সেই গোল্ডেন ফর্মুলা যা আমার বহু পেশেন্টে রুক্ষ চুলের সমস্যা চিরতরে দূর করে। সবাইকে স্বাগত ডক্টর শুভ্রপ্রকাশ হোমিওপ্যাথিক চ্যানেলে। নমস্কার, আমি ডক্টর শুভ্রপ্রকাশ। আজকের আমরা কথা বলবো রুক্ষ চুলের সমস্যা কিভাবে ঠিক করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, চুল রুক্ষ হওয়া এটা শুধু বাহ্যিক সমস্যা নয়, এটা কিন্তু শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা। প্রিয় দর্শক বন্ধুরা, শুধু শ্যাম্পু করলেই বা তেল লাগালেই চুলের রুক্ষতা ঠিক হবে না। এটা কিন্তু শরীরের ভেতরের একটা ইন্টারনাল ইমব্যালেন্স, যার ফলে কিন্তু এই রুক্ষ চুলের সমস্যা হয় বা রুক্ষ চুলের সমস্যা তৈরি হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের অত্যন্ত সহজ ভাষায় জানাবো যে কিভাবে এই রুক্ষ চুলের সমস্যা থেকে আপনারা চিরতরে আপনাদের এই রুক্ষ চুলের সমস্যা ঠিক হয় এবং আপনারা রুক্ষ চুলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন চুল রুক্ষ হয়, কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনে রুক্ষ চুল স্থায়ীভাবে ঠিক হয়, কোন লাইফস্টাইল পরিবর্তন করলে চুল হয় নরম, মসৃণ, আর শেষে থাকবে আমার প্র্যাকটিসে প্রমাণিত কিছু গোল্ডেন ফর্মুলা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এবার বলি রুক্ষ চুল হওয়ার কারণ কি। অনেকেই ভাবে রুক্ষ চুল মানে শুধু চুল শুকনো, কিন্তু আসল সত্য হলো রুক্ষ চুল মানে হেয়ার কিউটিকল ড্যামেজ। রুক্ষ চুল হওয়ার পেছনে আরো যে সমস্ত কারণগুলি হলো বারবার কেমিক্যাল যুক্ত কালার ইউজ করা, কম জল খাওয়া, শরীরে ভিটামিন মিনারেলের ঘাটতি হওয়া, হরমোনাল ইমব্যালেন্স, স্ট্রেস, শরীরে এসেন্সিয়াল অয়েলের অভাব, ঘন ঘন শ্যাম্পু করা, থাইরয়েডের প্রবলেম, স্ক্যাল্পের ইনফ্লামেশন, এগুলো শরীরের গভীর সমস্যা। এটি শুধুমাত্র কন্ডিশনার দিয়ে কিন্তু সারে না বা সারবেও না। হোমিওপ্যাথি এই ইন্টারনাল কজগুলোকে টার্গেট করে এর একটা দীর্ঘস্থায়ী ফল দেয়। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে প্রত্যেকটি মেডিসিনের পয়েন্টের সাথে তাদের নাম, পোটেন্সি এবং যে সমস্ত মেডিসিনের যে সিমটমগুলো হয় সিমটমগুলি তুলে ধরলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে শুরু করা যাক। প্রথম মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম 200। যাদের চুল রুক্ষ, পাতলা এবং চুল বেশি ঝরে, যাদের গ্যাস অম্বল, হজমের সমস্যা আছে, স্ট্রেসে চুল আরো খারাপ হয়, লাইকোপোডিয়াম চুলে ন্যাচারাল অয়েল ব্যালেন্স ফিরিয়ে আনে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হলো 200 পোটেন্সি দিনে একবার 5 দিন। দ্বিতীয় মেডিসিনটি হলো ন্যাট্রোমিউর 30। ন্যাট্রোমিউর হলো ড্রাই হেয়ারের নাম্বার 1 মেডিসিন। স্ক্যাল্পের ড্রাইনেস, চুল দেখে মনে হবে যেন চুলে কোনো প্রাণ নেই, চুল একদম নিষ্প্রভ, ত্বক শুকনো, মানসিক দুঃখ বা স্ট্রেসের পর চুল খারাপ, ন্যাট্রোমিউর শরীরের জলীয় ভারসাম্যকে ফিরিয়ে আনে। প্রিয় দর্শক বন্ধুরা, ন্যাট্রোমিউর খাবার নিয়ম হলো 1/2 কাপ জলে 4 ফোঁটা মিশিয়ে দিনে একবার খেতে হবে সকালে, এবং এটা সপ্তাহে 2 বার খেতে হয়। এবার আসে যাক তৃতীয় মেডিসিনটি হলো ফসফরাস 30। যাদের চুল ডাল, লাইফলেস, সামান্য পরিবেশগত পরিবর্তনে চুল খারাপ হয়, চুল ঝরে এবং চুলে রুক্ষ ভাব, ফসফরাস হেয়ারের রুটের পুষ্টিকে বাড়ায়। প্রিয় দর্শক বন্ধু, ফসফরাস খাওয়ার নিয়ম হলো 1 চা চামচ জলে 4 ফোঁটা দিয়ে দিনে একবার, এবং এটি সপ্তাহে 2 বার করে খেতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আসা যাক চতুর্থ মেডিসিনটি হলো ওয়াইসবাডিন 6। যাদের চুল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায়, চুল ঝরে পড়ে এবং আবার দ্রুত বৃদ্ধি পায়, চুল শক্ত, রুক্ষ এবং ভঙ্গুর হয়ে যায়, সাথে স্ক্যাল্পে যদি অনেক ইচিং মানে স্ক্যাল্প অনেক বেশি চুলকোয়, তাহলে কিন্তু ওয়াইসবাডিন 6 ম্যাজিকের মতো কাজ করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আমার ক্লিনিকে ওয়াইসবাডিন 6
সাধারণত পেশেন্টকে 4টি করে গ্লোবিউলস সকালে এবং সন্ধ্যায় 15 দিন পর্যন্ত খেতে দিই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি গ্লোবিউলস না খান তাহলে আপনারা 1 টিস্পুন জলে ওয়াইসব্যাডেন 2 ফোঁটা মিশিয়ে আপ টু 7 ডেজ খাবেন, তারপরে মেডিসিনটাকে বন্ধ করে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, পঞ্চম মেডিসিনটি হলো জাবরন্ডি মাদার টিনচার। এটি হলো হেয়ার প্যাক ফর্মুলা। এটা স্ক্যাল্পে অয়েল ব্যালেন্সের মাস্টার। চুল রুক্ষ হয়ে যায়, চুলের ন্যাচারাল অয়েল নেই, চুল বেড়ে উঠছে না, চুল শক্তিহীন। জাবরন্ডি স্ক্যাল্পের কোষে পুষ্টি বাড়ায় এবং হেয়ার অয়েল স্টিমুলেট করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই জাবরন্ডি ব্যবহারের নিয়ম হলো একটা কাপে প্রয়োজন মতো কোকোনাট অয়েল নিয়ে তাতে 15 ফোঁটা জাবরন্ডি মাদার মিশিয়ে প্রতিদিন স্ক্যাল্পে ম্যাসাজ করুন 15 মিনিট। এতে কিন্তু রেজাল্ট আপনারা বেস্ট পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, রুক্ষ চুল সারাতে হেয়ার কেয়ার রুটিন আপনাদেরকে বলি। প্রথমে শ্যাম্পু রুটিনটা বলি। সপ্তাহে সর্বোচ্চ 2 বার শ্যাম্পু করুন। কেমিক্যাল সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করুন। চুল ধোয়ার পরে ঠান্ডা জল ব্যবহার করবেন। তেল কম লাগালে চুল আরো শুকিয়ে যাবে। চুল ধোয়ার পরে জোরে তোয়ালে ঘষবেন না, সেটাতে কিন্তু চুল ভেঙে যায়। এবার অয়েলের রুটিনটা বলি, যেটা চুল নরম করার 5 মিনিটসের টেকনিক। প্রিয় দর্শক বন্ধুরা, তেল একদম হালকা গরম করুন, তাতে 10 ফোঁটা জাবরন্ডি মাদার এবং 10 ফোঁটা আর্নিকা মন্টানা মাদার মিশিয়ে স্ক্যাল্পে 5 মিনিট ম্যাসাজ করুন। 10 থেকে 15 মিনিট পরে চুলটাকে ধুয়ে ফেলুন। এতে ব্লাড সার্কুলেশন বাড়বে, চুল নরম হবে এবং রুক্ষতা কিন্তু অর্ধেক কমে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে জানাই চুল নরম করার খাবার বা ডায়েট ফর স্মুথ হেয়ার। দিনে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল খান। ডিম, মাছ, বাদাম, খেজুর খান। সবুজ শাক সবজি খান। ভিটামিন ই যুক্ত ফুড খান, যেমন সানফ্লাওয়ার সিড, আমন্ড, এগুলো খান। ওমেগা 3 খান, যেমন ফ্লেক্স সিড, ফিশ অয়েল। চুল বাহির থেকে যতই ভালো রাখুন, খাবার যদি ঠিক না খান তাহলে কিন্তু চুল কখনোই মসৃণ হবে না। তাই সঠিক খাবার খান। প্রিয় দর্শক বন্ধুরা, আমার প্র্যাকটিসে ব্যবহার করা গোল্ডেন ফর্মুলা, যেসব পেশেন্টের চুল একদম রুক্ষ, লাইফলেস, ডাল, আমি সাধারণত 4টি জিনিস ফলো করাই। প্রথম হলো ন্যাট্রামিউর 30 সপ্তাহে 2 বার। দ্বিতীয় হলো ওয়াইসব্যাডেন 6 সপ্তাহে 2 বার। তৃতীয় হলো জাবরন্ডি মাদার টিনচার প্লাস আর্নিকা মন্টানা মাদার তেল মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করানো। এবং চতুর্থ হলো হেয়ার নিউট্রিশন ডায়েট প্ল্যান। প্রতিদিন সঠিক খাবার দাবার 21 দিন ফলো করানো। এতে সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে চুল নরম, উজ্জ্বল ও ফ্রিজ মুক্ত হয়। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভুলগুলো করলে চুল খারাপ হয় সেগুলো আমি আপনাদেরকে বলছি। আপনারা এগুলো একদমই করবেন না। সেগুলি হলো, বারবার শ্যাম্পু করবেন না, কেমিক্যাল যুক্ত হেয়ার কালার ইউজ করবেন না, রাতে চুল খোলা রেখে ঘুমাবেন না, চুল বেশি টাইট ভাবে বাঁধবেন না, গরম জল দিয়ে চুল একদমই ধোবেন না, বেশি স্ট্রেটনার বা হট ব্লো ড্রায়ার ইউজ করবেন না। এগুলো করতে থাকলে কোনো ওষুধই কাজ করবে না। প্রিয় দর্শক বন্ধুরা, রুক্ষ চুল শুধু চুলের সৌন্দর্যকেই কমায় না, এটি কিন্তু আপনার কনফিডেন্স লেভেলকেও কমিয়ে দেয়। আমি চাই আপনি আজ থেকেই আপনার স্ক্যাল্পের, আপনার চুলের সৌন্দর্যের যত্ন নিন, চুলকে ভালোবাসুন, স্ক্যাল্পকে ভালোবাসুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন যাদের চুলের সমস্যা আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নানা রকমের ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ডক্টর চন্দ্রপ্রকাশ মন্ডলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আগামী একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।